সাতক্ষীরায় নিখোঁজের 5 দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার, খুনের কথা স্বীকার, অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী। যানজট, জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দুর্ভোগ লাঘবের আশ্বাস নিয়ে প্রচারণায় প্রার্থীরা। গাজীপুরের আউটপাড়ায় বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষ, 6 জন নিহত, আহত 6। আমন্ত্রণ যমুনা নিউজের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। শিরোনাম দেখছেন, এবার যাচ্ছি পুরো খবরে। সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী মহাদেবনগর এলাকায় অপহৃত কলেজ ছাত্র গৌতম মণ্ডলের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 5 দিন আগে কলেজ যাওয়ার পথে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। মোবাইল ফোনে তার বাবার কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ নিয়ে থানায় অভিযোগ করেন তিনি। পরে প্রযুক্তির সহায়তায় দুজনকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত রাতে আরও 3 জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে তারা। আজ সকালে মহাদেবনগরের পুকুর থেকে গৌতমের লাশ উদ্ধার করে পুলিশ। এই খবরে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত কয়েকজনের বাড়িতে আগুন দেয়। নিহত গৌতম সীমান্ত আদর্শ ডিগ্রি কলেজের অনার্স 3য় বর্ষে পড়তেন। কলেজ ছাত্র হত্যার সবশেষ খবর জানাতে কথা বলছি আমরা আহসানুর রহমান রাজীবের সাথে। তিনি আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। রাজীব, নিহত গৌতম মণ্ডলের মরদেহ এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে আর ময়নাতদন্ত কখন হবে? কিন্তু নিহত গৌতমের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওই লাশটি ময়নাতদন্ত শেষে আসলে বিকাল নাগাদ তার মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আলতাফ হোসেন আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে ওখানে কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল সকালবেলা লাশ উদ্ধারের পরপরই, এবং সেখানে উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার নিজে গিয়ে এবং অতিরিক্ত পুলিশ যে কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে টেলিফোনে যোগ দেওয়ার জন্য। এবার থাকছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি নিতাইগঞ্জ টানবাজার নিয়ে গড়া 15 নম্বর ওয়ার্ড, কিন্তু এলাকাটি কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত। যানজট, আবর্জনা, জলাবদ্ধতা ও মাদক সহ নানা সমস্যায় জর্জরিত বাসিন্দারা। এসব সমস্যা সমাধানের আশ্বাস নিয়ে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। নাগরিক সুবিধা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নগরীর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র টানবাজার, নিতাইগঞ্জ, নয়ামাচি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত সড়কটি দিনরাত থাকে ট্রাকের দখলে। যত্রতত্র গাড়ি রাখায় বছর জুড়েই যানজটে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। তবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন রোগী ও তাদের স্বজনরা। বিরাট ধরনের যানজট লাগবে, অ্যাম্বুলেন্স তো অসম্ভব হয়ে যেত। অনেক সময় দেখা যায় যে মালটা নিচে পড়ে যায়, রিস্কার একটা জাম পড়ে। টানবাজার এলাকার কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব ভবন মালিকদের নোটিশ দিয়েই দায় সেরেছে সিটি কর্পোরেশন। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া গ্যাস, পানি, জলাবদ্ধতা, মাদক ও ডাস্টবিন স্বল্পতা নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের। গ্যাস সন্ধ্যা পর্যন্ত থাকে, আবার আসে, আর পানি একটু সমস্যা। ময়লার স্তূপ হয়ে থাকে, তারপরে 8 দিন 10 দিন পরে বা তাকে অনেক বলার পরে হয়তো বা একদিন আইসা পরিষ্কার করে। এইখানেই ফেলে, কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই। এটা আমাদের দোকানদার করতে অসুবিধা হয়। ভোটযুদ্ধে জয় পেতে মরিয়া কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চান প্রতিদ্বন্দ্বীরা। একটা লেক নেই, একটা পার্ক নেই, বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা নেই। তাই কি হইল, কি করলো? স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসস্থলের ব্যবস্থা করা, এবং সেই ব্যাপারে আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি তাহলে এই লক্ষ্যে আমি কাজ করব। সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে মোট ভোটার 16,083 জন। রাকিব খান, যমুনা নিউজ।
গাজীপুরে বাস লেগুনা সংঘর্ষে নারীসহ 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 7 জন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আউটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় 5 জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 1 জনের। নিহত এবং আহতরা স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারী বলে জানা গেছে। দেশের বাড়ি যাবো সিলেট, মানে এটা সাল্লা উপজেলা, আমার রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অবস্থা আছে এখন, 2 জন লোক ডেড বডি, আমাদের 2 জন। গাজীপুর সদর হসপিটালে আইসা দেখছি আর 2 জন হসপিটালে মারা। 6 জনের ডেড বডি এসেছে এবং আরও 7 জনের আহত এসেছে। তার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে অলরেডি পাঠানো হয়েছে। নানান চড়াই উতরাই আর হুমকির মাঝেও যে সাঁওতালরা আঁকড়ে ধরে আছেন তাদের পূর্বপুরুষের ভিটে, সেই মাটি এখন তারা ছেড়ে দিতে চান। আখ খামারের জমি নিয়ে সৃষ্ট জটিলতায় 40 দিন ধরে খোলা মাঠে দুর্বিষহ জীবন কাটানোর যন্ত্রণা তাদের এনে ফেলেছে এমন হতাশায়। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস মনে করে, এই অবস্থা কাটাতে সাঁওতালদের ন্যূনতম মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়া প্রয়োজন। মেহেরুল সুজনের প্রতিবেদন। এই বাংলাদেশে সরকার আমাদের আইন যদি না দেখে, আমাদের বিচার যদি না করে, তাহলে আমাদের সজায় কথা এখন এইটুকুই যে আমাদের রাস্তা দেখাই দিবে, আমরা সেই রাস্তায় চলে যাব। গোবিন্দগঞ্জের বাগদা সাহেবগঞ্জ আখখামার এলাকার ষাটোর্ধ লিয়াম টুডুর হতাশার রং এখন এমনই। 6 নভেম্বর খামারের জমি থেকে উচ্ছেদ হবারও 4 বছর আগে থেকে পৈতৃক জমি ফিরে পাবার আন্দোলনে আছেন লিয়াম টুডুরা। বারবার হামলা আর প্রতারণার শিকার সাঁওতালদের আত্মবিশ্বাস যেন তলানিতে ঠেকেছে। উচ্ছেদের পর যে জমিতে বসত এখন, সেখান থেকেও উচ্ছেদের চাপে তারা। এখান থেকে যাতে আমরা উঠে যাই, ছত্রভঙ্গ হয়ে যায়, ওই জন্য এখানে এখন চাপ সৃষ্টি করে দিচ্ছে। যে জমিওয়ালারা আছে এখানে, তাদের উপর চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে যে তারা এই জমিতে জায়গা না দেখ, তারা চলে যাক এখান থেকে। ঘটনার পর থেকে সরকারি আর বেসরকারি তরফে সমাধানের আশ্বাসও দিন দিন অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাই মানসিকভাবে ক্রমেই দুর্বল হতে শুরু করেছেন লড়াকু মানুষগুলো। সরকার প্রধানের কাছে এখন ভরসা খোঁজেন তারা। সরকার যদি আমাদের বিচার আইন যদি না দেখে কি করব, এইভাবে আমাদেরকে মারি ফেলে দেয়, আর না হয় আমাদেরকে এই সম্পত্তিটা উনি ফেরত দেন। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস মনে করে, এই পরিস্থিতি সামলাতে ভূমি উদ্ধার আন্দোলনে যুক্তদের স্বাধীনভাবে জীবনযাপনের পরিবেশ তৈরি করা জরুরি। স্বাধীনভাবে চলাচলের মানুষের যে অধিকার আছে, এই মৌলিক অধিকার যেন অবিলম্বে রেস্টোর করা হয়। এরা যেন চলতে পারে এবং নিরাপদে চলতে পারে, সেই ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, গাইবান্ধা। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা নিউজ। যমুনা নিউজের মধ্যস্থতায় এবার বন্ধ হলো নারায়ণগঞ্জের মেয়ে স্বর্ণার বাল্যবিয়ে। অসচ্ছলতার কারণে জোর করে বিয়ে দিতে চায় তার বাবা মা, কিন্তু মেয়ে স্বপ্ন দেখে জাতীয় দলে ফুটবল খেলার। বাকি গল্পটা লাভলি বিথি রিপোর্টে। ছবি তুলেছেন সোহেল খান। এই ছবি গত 10 ডিসেম্বরের। যমুনা নিউজের কাছে খবর ছিল নারায়ণগঞ্জের মেয়ে স্বর্ণার ফুটবলার হওয়ার স্বপ্ন ভাঙতে বসেছে। 16 ডিসেম্বর বিয়ের পিড়িতে বসতে হবে 15 বছরের এই কিশোরীকে। কিন্তু জেলা ভিত্তিক ফুটবলে অংশ নেয়া এই নবম শ্রেণীর ছাত্রী বিয়েতে রাজি হলো কেন? খেলাধুলার সুযোগ দিবে সব দিক থেকে, আমিও আমার বাবা মার কথা মতন আমিও রাজি হলাম। সেদিনের এই কথোপকথনের খবর চলে যায় স্বর্ণার মায়ের কাছে। এক প্রকার ধমক দিয়েই স্কুল থেকে মেয়েকে নিয়ে যান ফিরোজা বেগম। স্বর্ণার বাড়িতে গিয়েও বোঝানো যায়নি তার মাকে। প্রতিবেশী আর স্বজনদের শত অনুরোধ সত্ত্বেও এই অনর পরিবারটিকে নড়ানো যায়নি। তবে কি বিজয়ের দিনে লেখা হবে পরাজয়ের গল্প? হাল ছাড়ার পাত্র নয় যমুনা নিউজ। 16 ডিসেম্বর আবারও হাজির স্বর্ণার বাসায়। এই দফায় পরিবারটিকে বোঝাতে না পারলে ধর্ণা দিতে হবে পুলিশের কাছে। সাথে নেওয়া হলো স্বর্ণার স্কুলের শিক্ষক ও জনপ্রতিনিধিকে। তবে এদিন গলতে শুরু করে জমাট বরফ।
আমার টাকা পয়সা উচিত থাকতো তাহলে আমি জীবন আমি বিয়ার কল্পনা লইলাম না। যত বছর পাশে থাকে এত বছর আমি বিবাহ দিতাম। একদম কথা দিচ্ছেন। আর লেখাপড়ার দায়িত্বটা নিলেন স্থানীয় কাউন্সিলর। ফর্ম ফিল আপ হোক, বোর্ডের যে চার্জ, হ্যাঁ, খাতা কলম বইপত্র, এমনকি স্কুল ড্রেস পর্যন্ত তার একটা সুব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেব। ইতোমধ্যে পাত্রপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে বিয়ে বন্ধের কথা। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাছাড়া আমার খেলার প্রতি যে একটা আগ্রহ ছিল সেটাকে আমি কাজে লাগিয়ে আমি একজন ভালো খেলোয়াড় হতে চাই। সব গল্পের সমাপ্তি এত সহজে হয় না, আর হয় না বলেই আজও এদেশের বহু নারীকে আটকা পড়তে হয় বাল্যবিয়ের জালে। তবে এ যাত্রায় স্বর্ণা পেরেছে সেই জাল ছিঁড়তে। লাভলি বিথি, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। কারো থাকার ঘর বাংলাদেশে তো রান্নাঘর ভারতে, গোয়ালঘর এক দেশে তো উঠোন পড়েছে প্রতিবেশী দেশে। এমন বিচিত্র অনেক পরিবার যুগ যুগ ধরে বাস করছে সাতক্ষীরার শাখাড়া সীমান্তে। জিরো লাইনের উপর বসবাস হওয়ায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত দুদেশের মানুষ। ইসমাইল হোসেন জনির তোলা ছবি নিয়ে আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট, সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি আহসান রাজীব। আসুন, এই যে তাল গাছের গোড়াটা হচ্ছে বাংলাদেশে, আর তাল হয়তো পড়বে ইন্ডিয়ায়। হ্যাঁ, দেখুন আরেকটা পিলার, এই আমি ইন্ডিয়ায়। বহুল আলোচিত শঙ্খচিল চলচ্চিত্রে দেখানো হয় সীমান্তে বসবাসকারী মানুষের সুখ দুঃখ। বাংলাদেশ ভারত সীমান্তে পরিবারের কিশোরী কন্যার জীবন বাঁচানোর লড়াই। এবার দেখবেন পৃথিবীর নবম আশ্চর্য। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির এই অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়াতে, আর বাদ বাকি অর্ধেকটা হচ্ছে, আসুন আসুন এদিকে আসুন, এই যে এই বাড়ির রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশ। শাখরা সীমান্তে হারদ্দা গ্রামের বাস্তব চিত্র অনেকটা ওই সিনেমার মতো। কোন বাড়ির কোন অংশ কোন দেশের সীমানায় তা নিজেরাও বলতে পারেন না অনেকে। আপনি কোন অংশে, বাংলাদেশের অংশে না ইন্ডিয়ান অংশে? আমি বাংলাদেশ অংশে। বাংলাদেশ অংশে। আপনি? আমি ইন্ডিয়া। ভিসা ছাড়াই সীমান্তের এপার ওপার যোগাযোগ গ্রামের মানুষের। যুগ যুগ ধরে চলে আসা এই সম্পর্ককে স্বাভাবিকভাবেই দেখে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। পিলারটা এখান থেকে শুরু, বাট এখান থেকে এই প্রত্যেকটা মানে জায়গা সীমানা কি নির্ধারণ করা আছে, সাজানো গোছানো আছে। কোন কোন ঘরের কারো রান্নাঘর, কারো, হ্যাঁ, এই পিলারের পাশে দেখা যাচ্ছে কারো রান্নাঘরের সাইডে চলে গেছে বাংলাদেশ সীমানা, কারো তো ঘরের সাইডে চলে গেছে, এইভাবে আর কি। ভিসা জটিলতা না থাকলেও এই মানুষগুলো বছরের পর বছর থেকে যাচ্ছে সুবিধা বঞ্চিত। বাজার সদাই, অসুখ, হাসপাতাল সব ক্ষেত্রেই বিড়ম্বনার শিকার। এখানে নেই স্কুল, নেই একটা কিছু, নেই কোনো কিছু। আমাদের ছেলেপিলে সব গরু তৈরি, কারেন্ট নেই, সব গরু তৈরি হচ্ছে আমাদের ছেলে। পানি, বাচ্চাদের লেখাপড়া করতে গেলে এখান তো অনেক দূর স্কুলে গেলে বাড়ি আসলি বলে ফেবার থেকে এরা রাস্তাঘাটে হাঁটা চলা যায় না, কারেন্ট থাকলে তো অসুবিধা, গরমের সময় খাওয়ার পানির কষ্ট। বছরের পর বছর এভাবে চললেও বদলায়নি পরিস্থিতি। এখানকার খবর পেয়ে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দেখার জন্য। তাদের যে জীবনযাত্রার মান সব দেখে প্রায় মানে খারাপ লাগছে আর কি। কৌতূহলবশত সেই জিনিসটাই দেখতে এসেছি এবং দেখে যেটা পেলাম যে আসলে ওখানে সিনেমা যেটা তুলে ধরা হয়েছে এবং সেটা সত্য। সীমান্ত রেখায় বসবাসরত মানুষগুলোর জীবন কি এভাবেই চলবে? এ প্রশ্ন ঘুরপাক খায় আগন্তুকদের মনে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাখরা সীমান্ত, সাতক্ষীরা। যমুনা নিউজে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।